আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে ছোট তেলাপিয়া মাছ আর টক টেমোটি দিয়ে মজার একটা রেসিপি করে ফেলেছি। এই রেসিপিটা এত ভালো হয় খাবারের সাথে খেতে, বিশেষ করে শীতকালে খুবই ভালো লাগে। চলুন দেখে আসি কীভাবে করতে হবে এটা। এই জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই ছোট তেলাপিয়া মাছ এবং এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া, ভালোভাবে মিক্সড করে নিব। এবার চুলাতে দিয়ে দিলাম একটা প্যানে তেল দিয়ে মাছগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিব মাছ। বড় তেলাপিয়া দিয়েও করা যায়, তবে ছোট তেলাপিয়া মাছ দিয়ে করলে এর স্বাদটা অনেক ভালো হয়। এই পিঠ ও পিঠ দুপিঠই ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন যে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে উলট পালট করে করে বারবার এপিট ওপিট ভালোভাবে মাছটাকে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে রাখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছগুলো একটা একটা করে তুলে রেখে দিচ্ছি। আমি এই একই প্যানে রান্না করব। আরে মাছ উঠাতে পারছিলাম না। এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া বলতে পেঁয়াজ বেরেস্তা করে ফেলবো না, কিন্তু অল্প স্বল্প করে আদা ভাজা করে নিব। কিছুটা সময় নিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজতে হবে। অত বেশি চুলার আঁচটা বাড়ানোর দরকার নেই, মিডিয়াম হাই হিটে এটা করা যাবে পেঁয়াজ ভাজাটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজে হালকা পরিমাণ পানি, তাতে দিয়ে দিব হলুদের গুঁড়া আর সাথে দিব লবণ। এবার এই হলুদ এবং লবণটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে নিব নেড়ে চেড়ে। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। আমি এখানে বেশি ঝাল দিব না, কারণ আমি শেষে কাঁচামরিচ অ্যাড করব। নেড়ে চেড়ে এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠতেছে ততক্ষণ আমি কষাতে থাকব। বন্ধুরা জানেন তো, যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে। দেখতে পাচ্ছেন যে প্রায় তেল ভাজা, মানে তেলটা বের হওয়া, তেল ছাড়া শুরু করে দিছে। এখন আমি তাতে দিয়ে দিব হালকা পরিমাণের পানি। এখন আমি দিয়ে দিব এই রেসিপিটার মূল উপকরণ, সেটা হচ্ছে টক টমেটো। বুঝতে পারছেন, এই ছোট ছোট টমেটোগুলো খুবই টক হয়। আর এটার তরকারিটা এত ভালো লাগে, মানে যারা পছন্দ করেন আর কি টক খেতে, তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর এটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে। হালকা পানি দিয়ে এই টমেটোটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে দিব। ঢেকে কিছুক্ষণ পর্যন্ত রেখে দিব। মনে রাখবেন চুলার আঁচটা কিন্তু লো হতে হবে, কারণ পানি খুব কম দিয়েছি, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি রান্না করছি। ঠিক আছে, কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে সিদ্ধ করতে হবে।
এখনই দেখতে কত ভালো লাগছে দেখেন। টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ করব না, এটা আধা সিদ্ধ রাখবো, কারণ মাছ দেওয়ার পরে এবং পানি দেওয়ার পরে, তরকারির ঝোল দেওয়ার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই মুহূর্তে দিয়ে দিলাম পানি। এই হচ্ছে তরকারির ঝোল, আমি কিন্তু এর চেয়ে বেশি পানি দিব না। ঠিক আছে, এইটুকুই। বেশি পানি দেওয়ার দরকার নেই, এবং আমি কিন্তু টমেটোগুলোকে একদম গেলে ফেলবো না, একদম নরম করে ফেলবো না, একটু শক্ত শক্ত ভাব থাকবে, কিন্তু সিদ্ধ হবে। এবার দিয়ে দিব মাছ, ছোট তেলাপিয়া মাছ। সবগুলো মাছ দেওয়া শেষ। এবার আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে বলক ওঠার পরে দেখেন, ভালোভাবে আমার তরকারি কিন্তু এখনও হয়নি, এটা জাস্ট বলক উঠতেছে, ভালোভাবে বলক উঠতেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি আগেই বলছিলাম যে কাঁচামরিচ দিব, তাই গুঁড়ামরিচ বেশি দেইনি। এখন কি হবে, কাঁচামরিচটার ঝালটাও ভালোভাবে বের হবে না, আর এটা সিদ্ধও হবে, ঝালও বের হবে না, বুঝতে পারছেন? কিন্তু একটা ফ্লেভার আসবে, একটা ঘ্রাণ আসবে। এই জন্য এই মুহূর্তে নামানোর কিছুক্ষণ আগে, ধনেপাতা দেওয়ার 5 মিনিট আগে আপনারা এইভাবে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভালোভাবে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার পরিমাণটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তরকারিটার স্বাদটা একটু টক টক হবে, ঝাল ঝাল হবে, তাই ধনেপাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল, দেখতে খুবই লোভনীয় লাগছে। এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই টমেটো এবং ঝোলটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।